থেকে আমরা বাঁচিতাম। জুলুম বিভিন্ন রকমের ইয়া থাকে। আমরার দেশও দেখা যায় মাঝে মধ্যে পাওয়া যায় এনর গরু লইয়া গেছন গিয়া, ইবাড়ি গরু নাই, হিবাড়ির মটর নাই, ফানির মটর লইয়া গেছন গিয়া। ও যেন মানুষের জিনিস যেন যে ঘুরে লাড়া ছাড়া খড্ডাপ, এটা লাড়ার তাকি কি ওর বলে আর একজনের উপরে জুলুম হরইল। একজনের গরু নিলা আর একজনের মটর লইয়া গেলা। এই যেন মানুষের উপরে যেন যারা জুলুম করছ, জুলুমকারী হলরে আল্লাহর যাতে ভালো পাইন না, এরা হইয়া থাকছে গিয়া জালিম। আজকে গরু নিছর দুনিয়ার তো কেউ কোনো মানুষে দেখছে না, দেখছে নি না, কিন্তু দুনিয়ার জমিনও কেউ দেখছে না, হইতে পারে না। কিয়ামতের দিন ময়দানে মাশরও তেন লুকাইয়া রাখতে পারতা নাই, লুকাইয়া থাকতে পারতা নাই। তার হাতে সাক্ষী দিব, তান ফায়ে সাক্ষী দিব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আর ভাও দুইটা সাক্ষী দিব, জবান বন্ধ হইছিব। দয়া করিয়া হাত আর ভাও দুই জিনিস আমরা কিতা করব, কিয়ামতের দিন আমরা আটকাই দিব। আমরা আর মিছা মাতি বাস্তব পারতাম না। কিয়ামতের দিন আমরা জবান বন্ধ থাকবো, হাতে সাক্ষী দিব, ভাইয়ে সাক্ষী দিব। আজকে যে এক গুড়া মানুষে বড় কষ্ট করিয়া গরু ফালিয়া মানুষে রাখছন, খেও মেয়ে বিবাহ দিতাম, খেও আছে বলে গরুটা বিক্রি করিয়া উমরা হজ যাইম, গরুটা বিক্রি করিয়া 2 পয়সা পাইম, গরুর কাজ কাম করাইম। আর আমরার দেশ কিছু বন্ধ হল যারা চিনা যায় না, বড় কঠিন, এরা রাইত মানুষের বাড়িত গিয়া লুকা চুরি করিয়া গরু লইয়া যাইত্রা গিয়া গরুগুলা নিয়া বিশেষ করিয়া ওরে আল্লাহর বন্দেগান মানুষের জমিন খান্দাইত্রা। এরা আর একদিন খান্দন আছে জমিন, এমন এক খান্দন একদিন খান্দিবাম, এমন খান্দন খান্দিবে, এমন একদিন হইব। এর লাগি দয়া করিয়া কোনো দিন মানুষের জিনিসপত্র আমরা লাড়াছাড়া করতাম না, আমরা চেষ্টা করতাম। ছাত্র জীবনে যারা আছো, মানুষের জিনিসপত্র লাড়িতে সময় একটু চিন্তা করিয়া হইয়া লাড়িবা, না হইয়া ওরে কোনো জিনিস খাওয়ার চেষ্টা করবা না। আমরা ইলা আছি না হইয়া কিতা করি, কোনো জিনিস জলদি খাইলাই ওলারান না। আজ ছোটোবেলা যদি না কইয়া লাড়াছাড়া করিয়া আউরি খাও, খাইলে আরেকদিন আরো বড় জিনিস লাড়িবার ইচ্ছা করব। এর লাগে ছোটোবেলা এটা জিনিসটাকে আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। সাই ঢোক লাগে প্রায় জায়গা শোনা যায় গরু চুরি, ছাগল চুরি, মটর চুরি, গাড়ির ডাইনামা চুরি, গাড়ির টায়ার চুরি। সে করে এটা কোনো আত্মীয় নেই রাইতে ইয়া, হ্যাঁ আত্মীয় নেনি না, না বাঘে নিচে গিয়া ইয়া, না না বাঘেও নিচে না। ভাই মুসলমান, এরা হইল গিয়া মানুষ, কিন্তু এরা প্রকৃত মানুষ নাই। মানুষ যদি হইয়া তাকে কোনোদিন ফরর হক আউরি খাবার যাইত নাই, অন্যর কোনো ক্ষতি করার সে যাইত নাই। মানুষ হইলে এইভাবে কোনো মানুষের জিনিস কোনোদিন সে লাড়িত নাই। এর কারণে এইভাবে যে লাড়নেওয়ালা একগুলো মানুষ আমরা দেশ আসত, ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করক এরারে। এরার ভিতরে ডর নাই, এরার ভিতরে ভয় নাই। এই যে এক জিনিসপত্র মানুষের লড়াছাড়া খড্ডা, আল্লাহ এরার হেফাজত করক। এরার আমরা সিনিয়র না, আমরা ধরতাম পারিয়ার না, যার কারণে আল্লাহ এরার হেফাজত করক। এরা যারা মানুষের জিনিসপত্র লাড়িয়া আজকে খাইতরা, মানুষের জিনিস লাড়িয়া খাইতরা, এরার আওলাদ নষ্ট হইবা, এরার বংশ বুনিয়াদ ওলা চুর হইবা, ওইবাই না না যায় ওইবা। এর জন্য খাস করে এটা কিছু জিনিস তাকে আমরা পরহেজ করতাম, আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তো অবশ্যই ইটা জিনিসও মাশাল্লাহ আবো গেছি না, আল্লাহ নেওক না। তবে যারা যেবা বা যারা আচ্ছা কসাই গাঁওতে ইয়া গরু সুরে নেই, সুরে যেন গাঁওতে ইয়া গরু নেই গিয়ে আপনার গাঁত আমার গাঁওতে ইয়া কোন গরু কয়টা গরু আসন ইটা কসাইন বাইরা সুরে বুধবাই বুধ, হ্যাঁ ইটা বুঝত না।
ইতা সুরে ইয়া চুরি করে বাইরা সুর ইয়া ঢুকে ফয়লা গাঁৱত চুর এগু আছে কি গু ফয়লা প্রত্যেকর গাঁৱত চুর আছে খার বাড়ির পিছে মোটর আছে খার ঘর গরু কয়টা আসন খার ঘরের দরজা একটু নরম আছে বাঙ্গা যাইব ইকান হে খবর কইব ইকান হে বুঝবো আর কইব আমারও নয় অমুক দিন আইজিও আইলে তুমি তাই আমার অর্ধেক দিবার খাম নাই সাইড বাটের একবার ক্যাশ দিয়া যাইবা গিয়া বুঝাইছে হয় আমি অনুমানিক কইয়া কিবা তো কইব পুরা বাটো শরিক রাখিও কিবা তো কইব আমি লাইন করিয়া দেব আমার গাঁও তাই অমুক টাইমে অমুক দিকে অমুক বাই ও গাঁর আরওয়াল না হইলে বাইরা সুর হইয়া গাঁর ঢুকা সম্ভব হইব আইজ আপনি আমি নতুন মানুষ যদি আমি বাঁশবাড়ি যদি নতুন জায়গার যদি রাত 1টার সময় যাই মানছে দেখুন দেখার পরে প্রশ্ন করবা খেনে আপনি আইলাম কইবই না না পয়লাও প্রশ্ন করবা আপনি অত রাত কি আমরা গাঁত যার কারণে মা তৈল গিয়ে আমরা জিনিসপত্র যায় গরু যায় মটর যায় এটা আসন এক গুঁড়ো নেন গিয়া বুঝরা না চুরি করিয়া খাইত্রা হারাম হারাম তরিকা খাইত্রা আর দুঃখ লাগে মাঝে মধ্যে গরু ছাগল যায় আমরা এরিয়াত থাকি গ্রাম অঞ্চল থাকিয়া এটা হইল গিয়া মেইন বেমার হইল গিয়া খুঁটিয়ে গু থাকে আমরা গরম ও এ চিনাইয়া দে কিতা করে ও এ চিনাইয়া দে আনাইলে গরু যাইবার কথা নাই ক্ষমতা আছে নি ও যাই মনে করিলা 10 কিলোমিটার 5 কিলোমিটার দূরই থেকে সুরে আইয়া আমরা গাঁর পথ আপগুলি চিহ্নিত ক্ষমতা আছে না না চিনার লাইন নাই খার বাড়ি কোন গরু কইতে পারব না না আন্দাজি আইয়া কোনবা ফড়ব খানো ফুরকি লেফটিনর গাথ পড়িয়া বেগর যাইব আর কোনবা যাইতো আসলো গরু গরুকে উন্দালো গিয়াত মারব টুকি আর বেটিয়ে বাড়িয়ে দিব বাড়িয়ারি শুরু করবো হ্যাঁ এটা চুর ফয়লা নিজের এরিয়ার কি গু আছে অগু ধরলে বালা করিয়া ও সারা ডান্ডা গেল অজ্ঞে আনে অজ্ঞে বাইরে চুর আনে অজ্ঞে আমার এরিয়ার দেশর জিনিসপত্র খুয়ায় ও গাঁও থাকি মটর বার করি না হগুটাই দিব হগিয়ে নিয়ে বেঁচেই বনিয়া সেরাগি বাজার শুধু আইসে সেগু তারও জায়গা চিনা আছে কন্টেক্ট আছে দূরই নিয়ে আকারে বেশি আহিব আর অজ্ঞে বার করিয়া দিব জিনিসপত্র যায় দুঃখ লাগে আজ মুসলমান কয় হিন্দু কয় খ্রিস্টান কয় জৈন বুদ্ধ ধর্ম যে কোনো ধর্মর মানুষ প্রত্যেক ধর্মর মানুষে আমরা মানুষ হিসাবে আমরা মানবতা থাকত এটা জিনিস আমাদের কাছ থেকে সরে যাইত যেটা অবৈধ এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা কবর থেকে উঠিবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে ফরমায় আর এক গুরু মানুষ কবর থেকে উঠিবা যারা মানুষের সুরত হইব বড় ভয়ানক সুরত বলে কোন সুরত বলে এরার সুরত হইব তাদের গর্দনা থাকতো নাই শুধু খালি মাথা থাকবো তাদের শরীর থাকবো এরার গর্দনা নাই গর্দনা নাই যদি অন্য মানুষের থাকেওয়ালা সুন্দর লাগবে না কসাই মাথা গর্দনাত লাগি যায় ফিটিত লাগি যায় যদি দেখতে কিলা থাকবো গিন করবো বলার গর্দনা ছাড়া ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ নবীজি ফরমাইছেন এরা দুনিয়ার জমিনের মধ্যে একগুলো মানুষ হইবা যারা মানুষ জমিনের মধ্যে হক বিচার করছেন না না হক মাতমাতিছ হকর উপর নির্ভরশীল হইছেন না হকর মাতর উপরে তাকছেন না না হক কাম জমিন করছ খেয়রর বিচার এখানে হক করিয়া দিছেন না কোনো সময় হক মাতাত গেছেন না কোনো সময় কোনো ক্ষেত্রে হক মাতিতা তান প্রয়োজনীয় সময় তান মাতিছেন না না মাতিয়া বসিয়া রইছ এইভাবে যারা থাকবা এরার গর্দনার মধ্যে কিতা গর্দনা থাকতো না আলি মাথা থাকবো শরীর থাকবো গর্দনা নাই আল্লাহ দিসলা বিচারি বানাইয়া কিন্তু বিচার সঠিক করছেন বর্তমান সময়ে পরিস্থিতিওয়ালা খারাপ কোনো হামসায়াদারি ব্যবহার অক্ষেও যদি এখন হক মাতে তাহলে ইন খারাপ
যদি কোনো বাড়িত কোনো বাইয়ে যদি হক মাত যদি মাতে ইকান খারাপ, এইন খারাপ মানুষ হক মাতিছন কিন্তু তাইন খারাপ। ও ভাই মুসলমান, এইভাবে আমাদের দেশে চলিতে আছে, যার কারণে যেন হক মাতিবা এন খারাপ, এন ফাগল, এন বাদ। আর যেন হক মাতিতা নাই না মাতিয়া থাক বাবা, না হক মাতিবা, তারে না হক মাতর উপরে সাপোর্ট করবা, এন কিন্তু সবচাইতে বালা। এর কারণে কন্যানি কিছু মানুষ হক মাত বাদ নাই না, হক মাতিলে খাবারা বাদ, হক মাতিলে খাওয়ার বাদ নাই বাদ। হক মাতনেওয়ালা যদিও কিছু খারাপও বাপকা, হক মাতর উপর তাকার চেষ্টা করবা, হক মাতর উপর তাকার চেষ্টা করবা। কিছু হক মাত থাকলে ফায়দা আছে, কিছু হক মাত থাকলে ফায়দা আছে। আজকেও হয়তো খারাপ পাইতরা, খাইল মরিয়ালে কইবারে বেটা ঠিক আসলো রে, মাতি তো বড় হাক্কা মাত। আর যেন বেইমানি করেন, যেন সেমা ইমানদার হক মাতন্যা মরিয়াল্লা কইবা ও মানুষটা মারা গেছে, এমনি ঠান্ডা ঠান্ডা বিজা কথা আসলো, ইগান কইতা না হক মানুষ আসলো কইতা না, ঠান্ডা ঠান্ডা বিজা কথা খেয়েও গালিলেও মারতো না, খেয়েও মাতিলেও মারতো না, তো আসলো বেটা। কিন্তু হক জিনিস যেখান তুলিয়া ধরা, এখান বহুত বড় এক সার্টিফিকেট দেওয়া, হক তুলিয়া দেওয়া বহুত বড় এক সার্টিফিকেট দেওয়া। এর জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে আসতে আমরা যতদিনই দুনিয়ার জমিনে থাকমু, হক পথে হক মাতিয়া আমরা থাকার চেষ্টা করতাম। আমরা রে আল্লাহ দুনিয়ার জমিন কিলা সৃষ্টি করছ, আল্লাহ কইতরা ও আমার বন্ধ হল, তোমরা বড় নিমক হারামি করো, নাশুকরি করো, তোমরা বড় নিমক হারাম রে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা এক সময় সারা আসলাম মৃত, এক সময় সারা আসলাম মরা, আমি আল্লাহ সেই মরাতটাকে আমি তোমরারে জিন্দা করলাম। আমরা এক সময় সব মরা আসলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমরা এক সময় সব মরা হিসাবে আসলাম। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা সুম্মা ইউমিতুকুম, তুমি তাই আবার মৃত্যুবরণ করবা, সুম্মা ইউহয়িকুম, আবার তুমি তাই জিন্দা হইবা, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার সব তুমি তাই ঘুরিয়া আমার কাছে আইবাই, মানে কিয়ামতের দিন সব যাইবাই। আল্লাহ জিন্দা করলা হইতে আবার আমরার মৌত হইব, আমরা আবার মারাও যাইব, আবার কবরও জিন্দা, আবার হাসরের ময়দানও সব গিয়া হাসরের ময়দানে গিয়ে আবার আমরা হাজিরি দিব। হাসরের ময়দানও হাজিরি দিতে সময় বেশ কম আছে, কিলা যাইমু, সে কোন হালতে, সে কোন সুরতে যাইমু, সেওর পক্ষে হওয়া সম্ভব নাই। আজকে তখন যত মানুষ মারা যাইত্রা, বৃদ্ধ ইয়া মারা যাইত্রা, জোয়ান মানুষও মারা যাইত্রা, একবারে ছোট্ট ছোট্ট খসমা বাচ্চাই মারা যাইত্রা, কিয়ামতের দিন খিলা উঠিবা। বলে দেখো কিয়ামতের দিন ময়দানে মাশর মানুষ ভিন্ন ভিন্ন সুরত ধারণ করিয়া মানুষ খবর তাকি উঠিবা। কিয়ামতের দিন মানুষ বিভিন্ন সুরত লইয়া, ভিন্ন ভিন্ন সুরত লইয়া মানুষ খবর তাকি উঠিবা। ছোট বাচ্চান যাদের মারা গেছেন, খেয়রর কুলে আসলো 1 মাস, খেয়রর কুলে আসলো 1 সপ্তাহ, খেয়রর কুলে আসলো 1 দিন, খেয়রর 7 বছর, খেয়রর 8 বছর, 10 বছর, না বালিক যারা বাচ্চান মারা গেছেন, না বালিক বাচ্চান যারা মারা গেছেন, এইভাবে না বালিক অবস্থায় কিয়ামতের দিন তারা আল্লাহর দরবারও গিয়া তারা কিন্তু হাজিরি দিবা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবী হল, যাদের ছোট বাচ্চা মারা গেছে তাদের জন্য খুশির সংবাদ, কিয়ামতের দিন এরা জান্নাতি হইবা, সেই সন্তানের কারণে আল্লাহ তাদের জান্নাত দান করবা।
সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ছোটো বাচ্চা মারা গেছে, একজন না দুইজন না তিনজন মারা গেছেন, এরার মা বাবার জন্য তিনি নবীজি ফরমাইন, হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা কিয়ামতের দিন হাসরের ময়দানও তারার মা বাপরে তালাশ করবা। সুবহান। হাসরের ময়দান বারইবা হইবা, আল্লাহ জমিন আপনার মা বাপরে বেশি দিন পাইছি না, আল্লাহ আপনি আপনার মা এবং বাবারে আপনি মিলাইয়া দাও। ও আল্লাহ, এক গুঁড়ো বাচ্চাইন তরে পরীক্ষা করবা, নকলি মা বাপ বানাইয়া দিবা, নকলি মা বাপ বানাইয়া দিবা, অরিজিনাল নাই, নকল। তারা কিন্তু সেই মা বাবার দান লইব, দার লইয়া নাক দার একটা গ্রান লইব, গ্রান লইয়া কইব, আল্লাহ এরা তো আমরার অরিজিনাল মা বাপ নাই। বলে কিলা বুঝলাই? বলে মায়ের কুলে ছিলাম একদিন, কিবা তো এক সপ্তাহ, কিবা তো এক মাস, যতদিন ছিলাম ততদিন মার কাছে যে একটা গন্ধ পাইছিলাম, গ্রান পাইছিলাম, বাবার যে আদর্য পাইছিলাম, যত্ন যেটা পাইছিলাম, মা বাবার গ্রান যেটা এখনো আমাদের নাকর মধ্যে লাগছে না, তাই এরা তো আমাদের মা বাবা নাই রে আল্লাহ। আমরা ছোটবেলা বুঝছি না, আমরা তো মারা গেছিলাম, আল্লাহ আমরার আসল মা বাবারে আমরার সামনে আনি হাজির করিয়া দেও। তখন আল্লাহ অরিজিনাল মা বাপ রে তাদের সামনে আনি হাজির করিয়া দিবা। তখন তারা গ্রান লইয়া বুঝি লইবা অরিজিনাল মা বাপ, তখন তারা ওই মা আর বাপরে লইয়া তারা জন্নত যাইবা। কিলে আল্লাহ কইবা, তুমি তাই তো জন্নতি বেহেস্তর ফুলের, তুমি তাই প্রজাপতি বেহেস্তর ফুলের সৌন্দর্য, তুমি তাই যাও কি বেহেস্ত? বলে না, আমরা ইলা যাইতাম না। আল্লাহ যত সময় আমরার মা বাপরে আপনি যাইতে দিছ না বেহেস্ত, আমরার লগে দিছ না, অত সময় পর্যন্ত আমরা বেহেস্ত যাইতাম না। হক্কা সুবহানাল্লাহ। এর জন্য নবীজি ফরমায়, যাদের কেউনার বাচ্চা বা বিশেষ করে একটা বাচ্চা মারা গেছেন, তার লাগে দোয়া করো, আকিকা দেও না তে নাম রাখিও, আকিকা দেও। যারা বাচ্চান পাইছো আকিকা দেও। ছোট বাচ্চা যাদের মারা গেছেন বড় খুশখবরি, তারা কিয়ামতের দিন মা বাপরে তারা সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে যাইবা। এর জন্য বিশেষ করিয়া কিয়ামতের দিন শহীদ যারা হইবা, শহীদ হল আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হইছন, জান ডে কোরবান করছন, রক্ত লাগাইয়া কাপড় ছিঁড়া লইয়া কবরবাসী হইছন, এরা কিন্তু জেলা দমন হরইছে। কিয়ামতের দিন তীর লাগাইল, রক্ত লাগাইল, ফারা কাপড় লাগাইল, এইভাবে হাসরের ময়দানও শহীদ হল উঠিবা। এরা শহীদ হলর প্রমাণ। কিন্তু দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছন, মানুষ কবর তাকি উঠিবা হাসরের ময়দান, 12 প্রকার 12 গুরু মানুষ কবর তাকি উঠিবা। এর মধ্যে এক এক গুরু করিয়া এক একটা সূরত লইয়া হাসরের ময়দান উঠিবা। সাহাবায়ে কেরাম বলে শুনিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কিভাবে কোন ধরনের সূরত লইয়া উঠিবা, আর কোন কারণে আল্লাহ এরা কবর তাকি কি ধরনের সূরত লইয়া উঠিবা আমরা জানতে চাই। আল্লাহর রাসূলে প্রথমে ফরমায়, আলা সূরাতিল কিরদা, এক গুরু মানুষ বানরের সূরত ধারণ করিয়া তারা কবর তাকি উঠিবা। বানর দেখলাই নি? বানর আয় বানর তো দেখছেন না? মানুষের লাগান গঠন দেখা যায় না, গঠন দেখা যায় মানুষের লাগান চূড়া বেশ কম, কিন্তু বানরের সুরত লইয়া মানুষ এক গুরু হাসরের ময়দান এরার সুরত বানরের লাগান পরিবর্তন হয়ে যাইব। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে, কোন বদ আকলির কারণে, কোন অপরাধের কারণে, কোন গুনার কারণে এরার সুরত পরিবর্তন হইব হাসরের ময়দানও আমরা জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতাম, ফিতনাকারী, দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা করনেওয়ালা যারা ফিতনাকারী হল আছেন,
ফিতনা করেন কিভাবে বলে মুখ দ্বারা ফিতনা লাগি যায়, জবান দ্বারা আবার ফিতনা লাগি যায়। জবানটা কি ফিতনা লাগে দুই কারণে। এক হইল ফিতনা লাগে কোনো মানুষে যদি হক মাত যদি মাতিয়া থাকে, তাহলে কোনো সময় যারা হক জিনিস বুঝে না এরা কিন্তু ফিতনা করব। আর আরেকটা হইল কোনো মানুষে যদি চুগলগিরি করে ও জায়গার খবর অন্য জায়গার মধ্যে বই আনে, তাহলে আবার ফিতনা লাগি যায়, ঝগড়া লাগি যায়। দেখছেন লাগাওছে না নিমিশি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা লাইট একটা জ্বলে না। থামারি ধরো আরো বড় সিমটা থামারি ধরো বেটা হচ্ছে ব্যাটটি সিমটা লাগবো वाला। মাওলানা মুহাম্মদ। হ্যালো নাই বলো না ফুরা নগদ ফুরা লাগছে নগদ লাগে দেখো। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কইছে না ফুরা লাইরলা লাগাই দক্ষ ওলা ধরিয়া আয় ও ধরে লাগাই দিন ও মুখ ও চগলগিরি করে চগলি কথা খনেওয়ালা যারা আসয় এরা তাকে ফিতনা লাগে, চগলির তাকে কিতা লাগে ফিতনা লাগে। যার জন্য বিশেষ করিয়া চগলি কারে কয় চগলগুর কারে কয় রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চগলগুর যারা চগলি কথা কনেওয়ালা যারা আছেন তাদের রে আল্লাহর রাসূলে ফরমান জান্নাতের মধ্যে দাখিল করা হইতো নাই। চগলগুর যারা এরা রে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো নাই। চগলগুর চগলি কথা কনেওয়ালা যারা আছেন এরা রে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো নাই। যার জন্য বিশেষ করিয়া ফিতনা লাগানি হয় একমাত্র জবান থাকিয়া, জবানোর দ্বারা বলে কি হয় বলে ফিতনা লাগি যায়। দেন মেঘলা দিন সোলার হইতে এর জন্য বিশেষ করিয়া চগলগুর যারা এরা জন্নতর মধ্যে দাখিল হইতার। আর চগলির তাকি কিতা লাগে ফিতনা লাগে। আর ফিতনাকুর যারা কিয়ামতের দিন মানুষের কোনো সুরত ওদের মধ্যে থাকতো নাই, ওদের মধ্যে থাকতো নাই। ভাই মুসলমান সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া এরা কবর তাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমান 2 নম্বর গুরু মানুষ কবর তাকি তারা উঠিবা। রাসূলুল্লাহ ফরমান এক গুরু মানুষের হাতও থাকতো নাই, পাও থাকতো নাই, হাত নাই পাও নাই, এই অবস্থায় কবর তাকি উঠিবা বলে হাত নাই কানে পাও নাই কানে। হাত দ্বারা দুনিয়ার জমিনের উপরে মানুষের উপর তারা জুলুম করছে, পাও দ্বারা মানুষের উপরে তারা বিশেষ করিয়া জুলুম করছে। যাদের বিশেষ করিয়া হাত নাই, যাদের বিশেষ করিয়া পাও নাই, তাদের এইভাবে কিয়ামতের দিন মানে
আল্লাহর যাতে এই অবস্থায় হাসরের ময়দানে তুলবা, আল্লাহর দরবারও তারা এইভাবে গিয়া খাড়া হইবা। এর জন্য হাত দ্বারা ভাও দ্বারা মানুষের উপর জুলুম হয়, হাত পায়ের দ্বারা মানুষের উপরে জুলুম হয়, ফাও দিয়া জুলুম করা হয়, হাত দিয়াও জুলুম করা হয়। কারণ হাত দ্বারা মানুষে কোনো সময় মানুষে যদি কষ্ট দিলায়, কোনো সময় হাত দ্বারা মানুষের জিনিস যদি না কইয়া লইয়া যায় এইটাও জলম। হাত দ্বারা যদি কোনো মানুষের উপর কোনো আক্রমণ করে এটাও জলম। ফাও দিয়ে হাঁটিয়া গেছেন এটাও জলম। ভাই মুসলমান লক্ষ্য করক, এইভাবে মানুষের যখন মানুষের উপর জুলুম অত্যাচার করা আরম্ভ করবা, জুলুমকারী যারা হইবা, এইভাবে জুলুমকারীর কিয়ামতের দিন হাতও থাকতো নাই, পাও থাকতো নাই। তাই জুলুমকারীর হাতও নাই, জুলুমকারীর পাও নাই। এর জন্য জুলুমকারী সকলের হাত পাও থাকতো নাই। মুখ দিয়াও জুলুম করা হয়, হাত দিয়াও জুলুম করা হয়, বিভিন্ন রকমে মানুষের উপর জুলুম করা হয়। জুলুম থেকে আমরা বাঁচতাম। আল্লাহ কোরআনও কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহর যাতে মানুষের উপর মানুষ যারা জালিম জালিমগলরে আমি আল্লাহ বালা পাই না। আল্লাহ কইতরা আমি জালিমগলরে বালা পাই না। খেয়াল করছেন এবার, জালিমগলরে বালা পাই না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুক্রিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আপনারে আমারে জন্ম দিছন, কিন্তু আমরা কয়টা জিনিস থেকে আমরা বাঁচিতাম। জুলুম বিভিন্ন রকমের ইয়া থাকে। আমরার দেশও দেখা যায় মাঝে মধ্যে পাওয়া যায় এনর গরু লইয়া গেছন গিয়া, হিবাড়ি গরু নাই, হিবাড়ির মোটর নাই, পানির মোটর লইয়া গেছন গিয়া। ও যেন মানুষের জিনিস যেন যে ঘুরে লাড়া ছাড়া খড্ডা, এটা লাড়ার তাকি কি ওর বলে আর একজনের উপরে জুলুম হরইল। একজনের গরু নিলা আর একজনের মোটর লইয়া গেলা। এই যেন মানুষের উপরে যেন যারা জুলুম করছ, জুলুমকারী হলরে আল্লাহর যাতে ভালো পাইন না, এরা হইয়া থাকছে গিয়া জালিম। আজকে গরু নিছ দুনিয়ার তো কেউ কোনো মানুষে দেখছে না, দেখছে নি না, কিন্তু দুনিয়ার জমিনও কেউ দেখছে না, হইতো পারে না। কিয়ামতের দিন ময়দানে মাশর তেন লুকাইয়া রাখতে পারতা নাই, লুকাইয়া থাকতে পারতা নাই। তার হাতে সাক্ষী দিব, তান পায়ে সাক্ষী দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আর ভাও দুইটা সাক্ষী দিব, জবান বন্ধ হইছিব। দয়া করিয়া হাত আর ভাও দুই জিনিস আমরা কিতা করবো, কিয়ামতের দিন আমরা আটকাই লিব। আমরা আর মিছা মাতি বাঁচতাম পারতাম না। কিয়ামতের দিন আমরা জবান বন্ধ থাকবো, হাতে সাক্ষী দিব, ভাইয়ে সাক্ষী দিব। আজকে যে এক গুড়া মানুষে বড় কষ্ট করিয়া গরু ফালিয়া মানুষে রাখছেন, খেও মেয়ে বিবাহ দিতাম, খেও আছে বলে গরুটা বিক্রি করিয়া উমরা হজ যাইম, গরুটা বিক্রি করিয়া 2 পয়সা পাইম, গরুর কাজ কাম করাইম। আর আমরার দেশ কিছু বন্ধ হল যারা চিনা যায় না, বড় কঠিন। এরা রাইত মানুষের বাড়িত গিয়া লুকা চুরি করিয়া গরু লইয়া যাইত্রা গিয়া গিয়া গরুগুলা নিয়া বিশেষ করিয়া ওরে আল্লাহর বন্দেগান মানুষের জমিনও খান্দাইত্রা। এরা আর একদিন খান্দন আছে জমিনও, এমন এক কান্দন একদিন খান্দিবা, এমন খান্দন খান্দিবে, এমন একদিন হইব। এর লাগি দয়া করিয়া কোনো দিন মানুষের জিনিসপত্র আমরা লাড়াছাড়া করতাম না, আমরা চেষ্টা করতাম। ছাত্র জীবনে যারা আছো, মানুষের জিনিসপত্র লাড়িতে সময় একটু চিন্তা করিয়া খোয়া লাড়িবা, না হইয়া ওরে কোনো জিনিস খাওয়ার চেষ্টা করবা না। আমরা ইলা আছি না হইয়া কিতা করি, কোনো জিনিস জলদি খাইলাই ওলারান না। আজ ছোটোবেলা যদি না হইয়া লাড়াছাড়া করি আউরি খাও, খাইলে আরেকদিন আরো বড় জিনিস লাড়িবার ইচ্ছা করব। এর লাগে ছোটোবেলা এটা জিনিসটাকে আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। সাই ঢোক লাগে প্রায় জায়গা শোনা যায় গরু চুরি,
ছাগল চুরি, মোটর চুরি, গাড়ির ডায়নামা চুরি, গাড়ির টায়ার চুরি সে করে। এটা কোনো আত্মীয় নেই রাইতে ইয়া, হ্যাঁ আত্মীয় নেনি না, না বাঘে নিচে গিয়া ইয়া, না না বাঘেও নিচে না। ভাই মুসলমান, এরা হইল গিয়া মানুষ, কিন্তু এরা প্রকৃত মানুষ নাই। মানুষ যদি হইয়া তাকে কোনোদিন ফরর হক আউরি খাওয়ার যাইত নাই, অন্যর কোনো ক্ষতি করার সে যাইত নাই। মানুষ হইলে এইভাবে কোনো মানুষের জিনিস কোনোদিন সে লাড়িত নাই। এর কারণে এইভাবে যে লাড়নেওয়ালা একগুলো মানুষ আমরা দেশ আসত, ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করক এরারে। এরার ভিতরে ডর নাই, এরার ভিতরে ভয় নাই। এই যে এক জিনিসপত্র মানুষের লড়াছাড়া খড্ডা, আল্লাহ এরার হেফাজত করক। এরার আমরা সিনিয়র না, আমরা ধরতাম পারিয়ার না, যার কারণে আল্লাহ এরার হেফাজত করক। এরা যারা মানুষের জিনিসপত্র লাড়িয়া আজকে খাইতরা, মানুষের জিনিস লাড়িয়া খাইতরা, এরার আওলাদ নষ্ট হইবা, এরার বংশ বুনিয়াদ ওলাস চুর হইবা। ওইবাই না না এখন যায় ওইবা। এর জন্য খাস করে তা কিছু জিনিস তাকে আমরা পরহেজ করতাম, আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তো অবশ্যই ইটা জিনিসও মাশাল্লাহ আবো গেছি না, আল্লাহ নেওক না। তবে যারা যেবা বা যারা আচ্ছা কসাইন গাঁওতে ইয়া গরু সুরে নেই, সুরে যেন গাঁওতে ইয়া গরু নেই গিয়ে আপনার গাঁত আমার গাঁওতে ইয়া কোন গরু কয়টা গরু আসন ইটা কসাইন বাইরা সুরে বুধবাই বুধ, হ্যাঁ ইটা বুঝতো না। ইটা সুরে ইয়া চুরি করে বাইরা সুর ইয়া ঢুকে ফয়লা গাঁৱত চুরে গু আছে কি গু ফয়লা প্রত্যেকের গাঁৱত চুর আছে। খার বাড়ির পিছে মোটর আছে, খার ঘর গরু কয়টা আসন, খার ঘরের দরজা একটু নরম আছে বাঙ্গা যাইব, ইগান হে খবর হইব, ইগান হে বুঝবো আর হইব আমারও নয় অমুক দিন আইজিও আইলে তুমি তেন আমার অর্ধেক দিবার কাম নাই, সাইড বাটের একবার ক্যাশ দিয়া যাইবা গিয়া, বুঝাইছে? হয় আমি অনুমানিক কইয়া কিবা তো কইব ফুরা বাটো শরিক রাখিও, কিবা তো কইব আমি ইডলাইন করিয়া দেব আমার গাঁৱত আইও অমুক টাইমে অমুক দিকে অমুক বাইও। ও গাঁৱর আরওয়াল না হইলে বাইরা সুর হইয়া গাঁৱত ঢুকা সম্ভব হইব। আইজ আপনি আমি নতুন মানুষ, যদি আমি বাঁশবাড়ি যদি নতুন জায়গার যদি রাত 1টার সময় যাই, মানছে দেখুন দেখার পরে প্রশ্ন করবা খেনে আপনি আইলাম, কইবই না না পয়লাও প্রশ্ন করবা আপনি অত রাত কি আমরা গাঁৱত। যার কারণে মা তৈল গিয়ে আমরা জিনিসপত্র যায়, গরু যায়, মোটর যায়, এটা আসন এক গুঁড়ো নেন গিয়া বুঝরা না। চুরি করিয়া খাইত্রা হারাম, হারাম তরিকা খাইত্রা। আর দুঃখ লাগে মাঝে মধ্যে গরু ছাগল যায় আমরা এরিয়াত থাকি, গ্রাম অঞ্চল থাকিয়া, এটা হইল গিয়া মেইন বেমার হইল গিয়া খুঁটি এগু থাকে আমরা গর ও এ চিনাইয়া দে কিতা করে, ও এ চিনাইয়া দে আনাইলে গরু যাইবার কথা নাই। ক্ষমতা আছে নি কৌসা আইন মনে করিলা 10 কিলোমিটার 5 কিলোমিটার দূরই থেকে সুরে আইয়া আমরা গাঁর পথ হাবগুলি চিহ্নিত ক্ষমতা আছে না? না চিনার লাইন নাই। খার বাড়ি কোন গরু কইতে পারবো না, না আন্দাজি আইয়া কোনবা ফড়ব খানো ফুরকি লেফটিনর গাথ ফড়িয়া বেগর যাইব, আর কোনবা যাইতো আসলো গরু গরুকে উন্দালো গিয়াত মারব টুকি আর বেটিয়ে বাড়িয়ে দিব বাড়িয়ারি শুরু করবো। হ্যাঁ এটা চুর ফয়লা নিজের এরিয়ার কি গু আছে অগু ধরলে বালা করিয়া ও সারা ডান্ডা কিলো অগিয়ে আনে, অগিয়ে বাইরে চুর আনে, অগিয়ে আমার এরিয়ার দেশর জিনিসপত্র খুয়ায়। ও গাঁও থাকি মোটর বার করি না হগুটাই দিব, হগিয়ে নিয়ে বেশি আইব নিয়ে সেরাগি বাজার শুধু আইসে সেগু তারও জায়গা আছে না আছে কন্টেক্ট আছে দূরই নিয়ে আকারে বেশি আইব আর অগিয়ে বার করিয়া দিব জিনিসপত্র যায়। দুঃখ লাগে আজ মুসলমান কয়, হিন্দু কয়, খ্রিস্টান কয়, জৈন বুদ্ধ ধর্ম যে কোনো ধর্মর মানুষ, প্রত্যেক ধর্মর মানুষে আমরা মানুষ হিসাবে আমরা মানবতা থাকতো। এটা জিনিস আমাদের কাছ থেকে সরে যাইতো, যেটা অবৈধ
এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা কবর থেকে উঠিবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূলে ফরমায়, আর এক গুরু মানুষ কবর থেকে উঠিবা যারা মানুষের সুরত হইব বড় ভয়ানক সুরত। বলে কোন সুরত? বলে এরার সুরত হইব তাদের গর্দনা থাকতো নাই, শুধু খালি মাথা থাকবো, তাদের শরীর থাকবো, এরার গর্দনা নাই। গর্দনা নাই যদি অন্য মাঞ্চর থাকেওয়ালা সুন্দর লাগবে না কসাই, মাথা হবো গর্দনাত লাগি যায়, ফিটিত লাগি যায়, যদি দেখতে কিলা থাকবো কিন করবো আর গর্দনা ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ। নবীজি ফরমাইছেন এরা দুনিয়ার জমিনের মধ্যে একগুলো মানুষ হইবা যারা মানুষ জমিনের মধ্যে হক বিচার করছেন না, না হক মাতমাতিছ, হকর উপর নির্ভরশীল হইছেন না, হকর মাতর উপরে তাকছেন না, না হক কাম জমিন করছ, খেয়রর বিচার এখানে হক করিয়া দিছেন না, কোনো সময় হক মাতাত গেছেন না, কোনো সময় কোনো ক্ষেত্রে হক মাতিতা তান প্রয়োজনীয় সময় তান মাতিছেন না, না মাতিয়া বসিয়া রইছ। এইভাবে যারা থাকবা এরার গর্দনার মধ্যে কিতা গর্দনা থাকতো না, আলি মাথা থাকবো, শরীর থাকবো, গর্দনা নাই। আল্লাহ দিসলা বিচারি বানাইয়া, কিন্তু বিচার সঠিক করছেন। বর্তমান সময়ে পরিস্থিতিওয়ালা খারাপ। কোনো হামসাদারি ব্যবহার অক্ষেও যদি এখন হক মাতে তাহলে এন খারাপ। যদি কোনো বাড়িত কোনো বাইয়ে যদি হক যদি মাতে ইকান খারাপ, এন খারাপ মানুষ হক মাতিছন কিন্তু তাইন খারাপ। ও ভাই মুসলমান, এইভাবে আমাদের দেশে চলিতে আছে, যার কারণে যেন হক মাতিবা এন খারাপ, এন ফাগল, এন বাদ। আর যেন হক মাতিতা নাই, না মাতিয়া থাকবা বা না হক মাতিবা, তারে না হক মাতর উপরে সাপোর্ট করবা, এন কিন্তু সবচাইতে বালা। এর কারণে কন্যানি কিছু মানছে হক মাত বাদ নাই, নাই হক মাতিলে খাবারা বাদ, হক মাতিলে খাওয়ার বাদ নাই বাদ। হক মাতনেওয়ালা যদিও কিছু খারাপও বাপকা, হক মাতর উপর তাকার চেষ্টা করবা, হক মাতর উপর তাকার চেষ্টা করবা। কিছু হক মাত থাকলে ফায়দা আছে, কিছু হক মাত থাকলে ফায়দা আছে। আজকেও হয়তো খারাপ পাইতরা, খাইল মরিয়ালে কইবারে বেটা ঠিক আসলো রে, মাতি তো ওর হাক্কা মাত। আর যেন বেইমানি করেন, যেন সেমা ইমানদার, হক মাতন না, মরিয়াল্লা কইবা ও মানুষটা মারা গেছে, এমনি ঠান্ডা ঠান্ডা বিজা কথা আসলো, ইগান কইতা না হক মানুষ আসলো কইতা না, ঠান্ডা ঠান্ডা বিজা কথা খেয়েও গালিলেও মারত না, খেয়েও মাতিলেও মারত না, তো আসলো বেটা। কিন্তু হক জিনিস যেখান তুলিয়া ধরা, এখান বহুত বড় এক সার্টিফিকেট দেওয়া, হক তুলিয়া দেওয়া বহুত বড় এক সার্টিফিকেট দেওয়া। এর জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে আসতে আমরা যতদিনই দুনিয়ার জমিনে থাকবো, হক পথে হক মাতিয়া আমরা থাকার চেষ্টা করতাম। আমরা কারেন্টর সার্ভিস খুব বালা আসলো, আর ব্যাটারির সার্ভিসটা বালা নাই, বালা সিস্টেম করতাম পারছি না। ও কারেন্ট গেলে আমরা তোরা সাথাইলায়, তাই আর বয়ান দীর্ঘ করিয়ার না, মাত্র শেষ করিলিয়ার। ইনশাল্লাহ আগামী দিন দেখি ব্যাটারি এগু লাইন করা যায়, ইনভার্টার এগু আনা লাগ, একটা ইনভার্টার ব্যবস্থা করিয়া ব্যাটারি এগু চার্জ না দিলে ই ব্যাটারি তাকিয়া বয়ান করা যান না। আর বয়ান হয় অকলতে 40-50 মিনিট, এই সময় কারেন্টে বাড়ি দিলে বড় বেজার লাগে। সদকা লই যাও, সদকা সবে লই যাও। তোমার নাম কিটা? হ্যাঁ, জাকারিয়া কৌশল।